ব্রঙ্কাইটিস এবং ব্রঙ্কাইটিস রোগের লক্ষণ নিয়ে। ব্রঙ্কাইটিস হলো ব্রঙ্কিয়াল টিউবের আস্তরণের একটি প্রদাহ এবং এই প্রদাহের ফলে ফুসফুসে বাতাস বহনকারী টিউবগুলো স্ফীত হয়ে যায়, অর্থাৎ ফুলে যায়। ব্রঙ্কাইটিস তীব্র এবং দীর্ঘস্থায়ী হতে পারে। এই রোগে অনেকেই ভুগে থাকেন। আপনার যদি ব্রঙ্কাইটিসের সমস্যা হয়ে থাকে তাহলে যে সমস্ত লক্ষণগুলো শারীরিকভাবে প্রকাশ করে থাকবে সেগুলো হচ্ছে আপনার কাশি হতে পারে এবং কাশির সাথে শ্লেষ্মা হতে পারে। শ্লেষ্মা পরিষ্কার বা সাদা হতে পারে, ধূসর বা সবুজ হতে পারে এবং হলুদ হতে পারে এবং তার সাথে কফ যেতে পারে এবং কফের সাথে মাঝে মাঝে রক্ত কিন্তু আসতে পারে। আপনার শারীরিক ক্লান্তি আসতে পারে এবং তার সাথে সাথে আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, জ্বর হতে পারে, ঠান্ডা লাগতে পারে এবং এর সাথে আপনার বুকে অস্বাভাবিক ব্যথা হতে পারে। এক নাগাড়ে যদি আপনার 3 সপ্তাহের বেশি কাশি থাকে এবং তার সাথে আপনার যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, আপনার যদি ঘুমের সমস্যা হয় এবং এর সাথে যদি আপনার ঠান্ডা লাগে কিংবা জ্বর আসে এবং এর সাথে আপনার বিবর্ণ শ্লেষ্মা তৈরি হয় এবং শ্লেষ্মার সাথে বা কফের সাথে যদি রক্ত আসতে থাকে, তাহলে আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। এছাড়াও আপনাকে ধুলো ধোঁয়া এড়িয়ে চলতে হবে। কলকারখানার রাসায়নিক যে ধোঁয়া সেগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। এছাড়া বিভিন্ন প্রকার তামাকজাত দ্রব্য এবং ধূমপান আপনাকে এড়িয়ে চলতে হবে, যেহেতু বিভিন্ন প্রকার তামাকজাত এবং ধূমপান দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। ভিউয়ার্স, আপনি যদি এই রোগের শিকার হয়ে থাকেন তাহলে আপনি বায়ু দূষণকে এড়িয়ে চলার চেষ্টা করুন। সিওপিডি এবং অ্যাজমা রোগীদের এই ব্রঙ্কাইটিস রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্য ব্যক্তিদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। তাই একটু সতর্কতা থাকার চেষ্টা করুন, কিছু নিয়মকানুন মেনে চলুন এবং আপনার যদি এই সমস্ত লক্ষণগুলো দেখা দিয়ে থাকে তাহলে আপনি এটি চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করুন।